আমরা প্রথমে এই বাইপাস সাইডের এটা খুলব। এটা খোলার পরে আপনার এই কভারটা, এটা যদি প্রথমে না খুলে যদি এই ইউনিটটা টানেন তাহলে ড্রামটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি কিভাবে খুলছি একটু দেখেন। তারপর এখানে একটা স্ক্রু আছে উপরে, স্ক্রুটা খুলবো। তারপর জ্যাকটা খুলবো। তারপরে দুই পাশে লক আছে, একটু চিপ দিয়ে আমরা টানবো এটা। এইভাবে আমরা খুব সহজেই ইউনিটটা খুলে ফেলতে পারবো। ড্রাম ইউনিটটি এখন এখানে খুলে নিয়ে আসলাম। আমরা কিভাবে ড্রাম এবং ব্লেড পরিবর্তন করব আমরা একটু দেখে নিই। আমরা প্রথমে এখানে যে একটা স্ক্রু আছে এই স্ক্রুটা খুলব প্রথমে। তারপর এখানে দুটো স্ক্রু আছে, এখানে একটা, এখানে একটা, এই একটা আর এই একটা, এই দুটো স্ক্রু খুলব। খোলার পরে কভারটা এইভাবে টান টান দিয়ে খুলবো। এখানে একটা গিয়ার থাকে, এটা খুলে রাখছি। এটা খুলতে খুলতে এই গিয়ারটা খুলবে। এই গিয়ারটা যাতে কোনো রকমে খুলে নিচে না পড়ে যায় সেই জন্য একটু খেয়াল রাখবেন। এই যে প্রথমে স্ক্রুটা খুলতেছি, একটু নরম হতে খুলবেন, এটা খুলে রাখবেন। তারপর ইউনিটটাকে ঘুরে এই পাশে নিয়ে আসবেন। এখন এই স্ক্রু আর এই স্ক্রুটা খুলব। দেখা যান স্ক্রুটা খুললাম। খোলার পরে আপনারা এই এই জায়গাটা, এই জায়গাটা একটু ইজিভাবে খুলবেন। আমি বারবার বলতেছি এখানে একটা গিয়ার থাকে, সেটা পুরা ডেভেলপার ইউনিটকে মুভ করে। গিয়ারটা আমি খুলে রাখছি, আমি পরে দেখাবো। গিয়ারটা এটা যাতে করে পড়ে না যায়, হারিয়ে না যায়। এটা খোলার সাথে সাথে এটা খুলে যাবে, এটা আলাদা করে স্ক্রুদের সাথে রাখবেন। তো আমরা এখন দুই পাশে হাত দেব, দুই পাশে, দুই পাশে হাত দিয়ে এইভাবে খুলে দেখি। এটা হচ্ছে ডেভেলপার ইউনিট, এটা আলাদা করে রেখে দেব। এটা আলাদা করে রেখে দেওয়ার পরে এইখানে একটা লক আছে, একটা প্ল্যাট স্ক্রু দিয়ে এই লকটা, এই লকটাকে প্রথমে এভাবে খুলতে হবে। খোলার পরে আপনার এই যে ড্রামটাকে খুলে রাখলাম। তারপর এই পিসি রোলারটা খুলতে হবে। পিসি রোলারটা খুলতে আমাদেরকে এই যে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটা খুলতে হবে। খুললাম। তারপর এইখানে যে গিয়ারটা দেখা যাচ্ছে, এখানে যে গিয়ারটা দেখা যাচ্ছে, গিয়ারের যে কাটা সাইড, কাটা সাইডটাকে ফ্রন্ট সাইডে নিয়ে আসবো। তখন টেনে নিয়ে আসে এইভাবে, এইভাবে একটু দিলে এটা খুলে চলে আসবে, এটা চলে আসবে। ওটা খুলে রাখলাম। এটা হচ্ছে ব্লেড, এই ব্লেডের এই একটা স্ক্রু আর এই একটা স্ক্রু, এই দুটা স্ক্রু আমি একটু জুম করে দেখাচ্ছি। প্রথম হচ্ছে এই একটা স্ক্রু, তারপর হচ্ছে এই একটা স্ক্রু, এই দুটা স্ক্রু খুলব। একটু নরম হাতে কাজ করবেন যাতে করে কোনো কিছু পড়ে না যায়। এই যে ব্লেডটা খুলে ফেললাম, ঠিক আছে। এখন এই যে একটা নতুন ব্লেড নিলাম, এখানে তখন আমরা কি করব, ঠিক ব্লেডটাকে এই যে এই পাশ, এটা নিচের দিকে দেব। আবার স্ক্রুগুলো লাগিয়ে দেব। স্ক্রু লাগানোর সময় একটু দিনে আমাদেরকে খেয়াল রাখতে হবে স্ক্রুগুলো যাতে করে খুব জোরে টাইট দেওয়া না হয়, তাহলে প্যাঁচ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। এখন আমরা আপনার ব্লেড লাগিয়ে ফেলছি। এবার ড্রাম,
ড্রামে প্রথম ড্রামের গিয়ার সাইডের অংশ ওইদিকে গিয়ারের সাথে লাগবে। এটা খেয়াল রাখতে হবে। এখন আমরা ব্লেড লাগানোর পরে পিসি রোলারটা লাগাবো। পিসি রোলার এই একটা, এই দুইটা পিসি রোলার একটু এদিকে, এই যে পিসি রোলার চিকনটা নিচে, মোটাটা উপরে। আমি একটু জুম করে দেখাচ্ছি। একটু ওইদিকে চাপ দিলে লেগে যাবে। আর এই যে মাথাটা, এটা একটু পরিষ্কার করে দিবেন। স্ক্রুটা আবার আগের জায়গা মতো লাগিয়ে দিবেন। স্প্রিংগুলো ঠিক আছে কিনা চেক করে নেবেন। একটা স্প্রিং আর একটা স্ক্রু ঠিক আছে। আবার ড্রামটা আমরা লাগিয়ে নিচ্ছি। আমি আগে থেকেই ড্রাম ইউনিটটা পরিষ্কার করে রাখছি, যাতে করে আপনাদেরকে দেখাতে সুবিধা হয়। এখন লকটা লাগিয়ে দেব। চাপ দিলে লেগে যাবে হালকা, এটা তেমন জটিল না। ডেভেলপার ইউনিট নিলাম। একটা জিনিস খেয়াল রাখবেন, ডেভেলপার ইউনিটের এই পাশে আর এই পাশে যদি ময়লা থাকে একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে দেবেন। আমি আগে থেকে ডেভেলপার পরিষ্কার করে রাখছি। ঠিক আছে। আপনারা লাগাইতে যদি না পারেন একটু খেয়াল রাখবেন, এই পাশে যে লকটা আছে, এই লকটা এই ড্রাম ডেভেলপার ইউনিটের এই পাশে, ঠিক এই পাশে এইভাবে লাগবে লকটা। একটু আমি জুম করে দেখাচ্ছি। দেখেন, দেখেন আমি আবার লাগিয়ে নিচ্ছি, একটু দেখেন। এই যে আমরা এখানে প্রথম এই যে কভারটা লাগাবো সর্বপ্রথম। একটু দেখেন, এটা যাতে করে একদম ঠিকভাবে লাগে, ঠিকভাবে পড়ে, চাপ দিলে লেগে যাবে। এই যে লেগে গেছে। স্ক্রু এখানে একটা বেয়ারিং আছে, এটা একটু সামনে আসছে, এটাকে একটু ধাক্কা দিয়ে ওদিকে ঢুকিয়ে দেব। ঠিক আছে। এরপরে যে গিয়ারটা আছে ছোট গিয়ারটা এখানে লাগিয়ে দেবো, যেটা মুভিং করে। তখন আমি এটা লাগানোর পরে এটা লাগাতে হবে। তখন স্ক্রু লাগিয়ে দেব। ওকে, এই যে ইউনিটটা লাগানো হয়ে গেছে। একটু ড্রামটা উপরের দিকে একটু ঘুরিয়ে দেখবেন সঠিকভাবে মুভ করতেছে কিনা। এই যে একদম লাগানো হয়ে গেছে। এখন এটা আমরা মেশিনে নিয়ে চেকিং করে দেখব কপি হচ্ছে কিনা। আশা করি হয়ে গেছে। আপনারা ঠিক এইভাবে ড্রাম ব্লেড লাগাবেন। আর যদি লাগাতে যদি আরও কোনো সমস্যা হয়ে থাকে, ভিডিওটা একটু বারবার টেনে দেখলেই আপনারা সঠিকভাবে ড্রাম ব্লেডটা লাগাতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে।